বন্ধুরা, যদি আপনি এখনো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ফর্ম ফিল আপ করেননি, তো কেমন করে ফর্ম ফিল আপ করতে হবে, কত কম খরচে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া সব থেকে বড় সুখবর, আপনি আপনার জমির পরিমাপ অনুযায়ী 2,000 টাকা থেকে 4,000, 5,000, 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আগের সরকারের যে বাংলা ফসল বীমা যোজনার নাম ছিল, সেটা এখন পরিবর্তন হয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হয়ে গেছে। আগে আপনাকে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হতো, কিন্তু সেই প্রসেসটা এখন সম্পূর্ণ অনলাইনে হয়ে গেছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমি এক এক করে সব প্রসেসগুলো বুঝিয়ে দেবো। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার প্রথমে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আপনি কম্পিউটার থেকে করতে পারেন বা মোবাইলে ক্রোমে গিয়ে ডেস্কটপ মোডটা অন করতে পারেন। তারপর সবকিছু প্রসেস একই রকম হবে। সার্চ করার পর আপনার সামনে যে প্রথম অপশনটি আসবে তার উপরে ক্লিক করবেন। এরপর আপনি এসে যাবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে অনেকগুলি অপশন আপনার সামনে ভাসবে, কিন্তু আপনাকে ক্লিক করতে হবে একদম কোণে ফার্মার কর্নার অ্যাক্সেস এই অপশনে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে খুলে যাবে ফার্মার অ্যাপ্লিকেশন। এখানে দুটি অপশন আপনার সামনে আসবে, লগ ইন ফর ফার্মার, গেস্ট ফার্মার। আপনাকে ক্লিক করতে হবে লগ ইন ফর ফার্মার অপশনে। এখানে দিতে বলবে আপনার মোবাইল নাম্বার, সঙ্গে সঙ্গে ক্যাপচাটাও ফিল করতে পারবে। মোবাইল নাম্বার ক্যাপচা ফিল করার পর রিকোয়েস্ট ফর ওটিপিতে যখন ক্লিক করবেন, আপনি তো এর আগে রেজিস্ট্রি করেননি অনলাইনে, তো আপনাকে নতুন করে রেজিস্ট্রি করতে বলবে। রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার ডিটেলসগুলি ফিল আপ করতে হবে। প্রথমে আপনি আপনার নামটি দেবেন, তারপর আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের পাসবুকে যা নাম রয়েছে, বানান ভুল হয়েছে, যা হয়েছে হুবহু এইখানে দেবেন। রিলেশনশিপ ও রিলেটিভ নেম, রিলেটিভ নেমের জায়গায় আপনি আপনার স্বামী, বাবার বা ওয়াইফের নাম দিতে পারেন এবং তার সাথে কি সম্পর্ক, সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ এখানে দিতে পারেন। মোবাইল নম্বরটা দেবেন, তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আপনার বয়স কত, এজে ফিল করবেন। সিলেক্ট ক্যাটেগরি, আপনি জেনারেল, এসটি, ওবিসি কোনটা যেটা হোক সেটা আপনি দেবেন। আপনার জেন্ডার কি, মেল ফিমেল অপশনটি ফিল আপ করবেন। ফার্মার টাইপ, এখানে স্মল দেওয়াটাই ভালো, কারণ আপনি বীমার জন্য অ্যাপ্লাই করছেন, স্মলটা দেওয়া ভালো হবে। ফার্মার ক্যাটেগরিটা একটু ভালো করে ফিল আপ করবেন। আপনি কি জমির মালিক বা জমি অন্যজনের কাছ থেকে নিয়ে চাষ করেন? তো যদি আপনি মালিক হন তো ওনার অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এসে যাবে স্টেটের অপশন। কোন স্টেট? আমি ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট আমাদের পূর্ব বর্ধমান দিচ্ছি। সাব ডিস্ট্রিক্ট আপনার কি সেটা দেবেন। আপনার গ্রামের নাম কি সেটা আপনি ফিল আপ করবেন। তারপর আপনি আপনার গ্রাম, পোস্ট অফিস, জেলা, থানা, কোন রাজ্যে বাস করেন একসাথে এই অ্যাড্রেসের অপশনে ফিল আপ করবেন। পিনকোড কি সেটা আপনি দিয়ে দেবেন। আইডি টাইপ, আইডি টাইপ দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এখানে আইডি টাইপ ইউআইডি নম্বর দিতে বলবে, আর ইউআইডি নম্বর কিছুই নয়, আপনার আধার নাম্বার। তো সিলেক্ট আইডি টাইপে গিয়ে ইউআইডি সিলেক্ট করবেন, আধার নাম্বার দিয়ে ফিল আপ করবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে আসবে ব্যাংক ডিটেলসের অপশন। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা কি আইএফএসসি নম্বর আছে? সবারই থাকে, তো আপনি ইয়েস করবেন। তারপর ফার্স্ট পেজে ব্যাংকের যে আইএফএসসি নম্বরটা থাকে সেটা এখানে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। কোন স্টেটের এটি ব্যাংক? ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট আমাদের পূর্ব বর্ধমান। ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার কোন ব্রাঞ্চ, কালনা হোক, বর্ধমান হোক, সেটা আপনি দেবেন। অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে দুবার ফিল করতে হবে, এটা কনফার্মেশনের জন্যই। প্রথমবার এই সাইডে দিলেন এবং নিচেও আপনাকে অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে। তারপর যে ক্যাপচাটা রয়েছে না, ক্যাপচাটা ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাগ্রি স্ট্যাক আইডি নট ফাউন্ড এসে যাবে। ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনার কাছে যদি আইডি স্ট্যাক নম্বর না থাকে তো কন্টিনিউ উইদাউট অ্যাগ্রি স্ট্যাক আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাংক ডিটেলস আপনি দেখতে পাবেন যে আপনি কি দিয়েছেন। এখানে গ্রিন বাটনটা ক্লিক করবেন, তারপর নেক্সট বাটনে চলে যাবেন। এবার রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আপনার জমির ডিটেলস দিতে হবে। কোন রাজ্যে সিলেক্ট করা আছে, এটা কোন স্কিম, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সিজন কি, এটা খরিফ সিজন সিলেক্ট করে নিচ্ছি। আর এই বছর 2026 সাল, তো এই বছরটা সিলেক্ট করে নেবেন। জমির জায়গায় আপনাকে এটাকে গ্রিন ডটে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি নতুন জমি অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনাকে রাজ্যের নাম সবকিছু দিতে হবে। আপনি কি একসাথে দুটি চাষ করছেন, ধানের সাথে অন্য কিছু, তো মিক্স করবেন। নইলে আপনি নো বাটনে ক্লিক করবেন। কোন ধান চাষ করছেন, আমন বা আউশ যা হচ্ছে আপনি সেটাকে সিলেক্ট করবেন। কত তারিখে বপন করেছেন, সিলেক্ট ডেট সেটা আপনি দিয়ে দেখতে পাবেন। ফসল সিলেক্ট করার পরই আপনার সামনে এসে যাবে সাম অ্যাশোর্ড, মানে কত টাকার আপনি পেতে পারেন। 85,215 টাকা, কিন্তু এটা তো ঠিক আছে, ছেড়ে দিন। তারপর আপনি কত তারিখে বপন করেছেন ফসল, শোয়িং ডেট আপনি সিলেক্ট করে নেবেন।
তারপর আপনাকে দিতে হবে আপনার জমির দাগ এবং খতিয়ান নাম্বার। এটা খুব ভালোভাবে দেবেন, নাহলে আপনার ভুল হয়ে যাবে। এটাতে ক্লিক করার পর যখনই আপনি ভেরিফাই করবেন আপনার কোন দাগ বা খতিয়ান নম্বর সেটাকে আপনার সিলেক্ট করতে হবে। এছাড়াও অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে আমার শুধু একটা দাগ বা খতিয়ান নম্বর নেই, আমার অন্য জায়গায় জমি কেনা রয়েছে বা অন্য দাগ বা খতিয়ান নম্বর ফসল বীমা চান। তো আপনাকে কিছুই নয়, অ্যাড নিউ ল্যান্ডে ক্লিক করতে হবে। সেখানে আপনার জেলার নাম, রাজ্যের নাম, কোথায় জমিটি রয়েছে, গ্রাম ঠিকানা দিয়ে সেখানে আপনি ফসল সিলেক্ট করে তারপর কত তারিখে বপন করেছেন, দাগ খতিয়ান নম্বর দিয়ে সবকিছু করতে পারেন। সেম প্রসেস, শুধু আপনাকে নতুন করে অ্যাড করতে হবে যতগুলো আপনার জমি বা দাগ খতিয়ান নম্বর রয়েছে। তো এই কাজগুলি করার পর আপনার সামনে এসে যাবে শেষ পর্যায়ে ফর্মের। এখানে আপনাকে ডকুমেন্টস গুলো দিতে হবে। ডকুমেন্টস শুনে ঘাবড়াবেন না, ব্যাংক পাসবুকের প্রথম পেজ এবং জমির পর্চা, এই দুটো ডকুমেন্টস দিলেই হবে। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করেছেন তার একটি প্রিভিউ দেখতে পাবেন। যদি কোনো ভুল থাকে তো ঠিক করবেন, না হলে এই দুটি অপশনে রাইট টিক করে নেক্সট অপশনে চলে যাবেন। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই সব অপশনই আছে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে এখন ইউপিআই অপশনটাই রয়েছে। তো ইউপিআই ক্লিক করার পর একটা স্ক্যানার আপনার সামনে চলে আসবে। এখানে আপনাকে শুধুমাত্র 1 টাকা, ঠিকই শুনেছেন, মাত্র 1 টাকা আপনার ফোন হোক বা অন্যজনের ফোন থেকে স্ক্যান করে দিয়ে দেবেন। স্ক্যান করার পর ফর্মটি পুনরায় আপনার সামনে এইভাবে খুলে যাবে। তো পেমেন্ট করার পর এই দুটি অপশনে ক্লিক করে পলিসি লিস্টে চলে যাবেন। পলিসি লিস্টে আসার পর আপনি সব দেখতে পাবেন যে কত কি ফসল। তো আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন এতক্ষণ ধরে, এটাকে আপনি যদি নিজের কাছে রাখতে চান কাগজ রূপে, তো প্রিন্ট রিসিপে ক্লিক করে আপনি আপনার কাছে রাখতে পারেন। তাছাড়া আপনার যত ডিটেলস সব তো অনলাইনে চলেই গেছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাবেন।